আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করেছি পাকা টমেটো দিয়ে মাছের সাথে টমেটোর ঝোল। তো এই মজাদার রান্নাটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। পাকা টমেটোর সাথে যে কোনো মাছ দিয়ে এভাবে ঝোল করে রান্না করলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এত কথা না বলে চলুন চলে যাই মূল রেসিপিতে। তো এখানে আমি রান্না করার জন্য মাছগুলো ধুয়ে ভালো করে কেটে নিয়েছি এবং টমেটোগুলোকে ভালো করে কেটে নিয়েছি ধুয়ে। তো এখন আমি মাছগুলোকে হলুদ এবং লবণ মাখিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো মাছগুলোকে আমি ভেজে তারপর রান্না করব, না ভাজলে কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না, মাছের কাঁচা কাঁচা গন্ধ লাগবে। তো এখন আমি তেলটা দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো এখন ভেজে নিব। তো এভাবে রান্না করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো এভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। যেহেতু টমেটোটা একটু টক টক, তো এভাবে রান্না করলে কিন্তু খুবই মজাদার হয় তরকারি, এবং টমেটো দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। তো এভাবে শুধুমাত্র পাকা টমেটো দিয়ে এভাবে রান্না করে ট্রাই করতে পারেন। তো আমি এখানে মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভেজে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম। তো এখন আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রান্না বান্না কিন্তু একটি নারীর নিত্যদিনের সঙ্গী। সেটা হতে পারে এক এক রকম, এক একজনের হাতের রান্না এক এক রকম। তবে সবার রান্নাই সবার কাছেই ভালো লাগে, যে যেভাবেই রান্না করুক না কেন। এক একজনের রান্না এক এক রকম হলেও কিন্তু নিজের রান্নাটাই নিজের কাছে ভালো লাগে। তো মাছগুলোকে আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর ফ্রাই প্যানের মধ্যে তেল থেকে গেছে। তো এই তেলের মধ্যে আমি টমেটোগুলোকে ভেজে নিব। তো এক এক করে আমি সবগুলো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে তারপরে আমি টমেটোগুলোকেও ভেজে নিব ভালো করে, একটু লাল লাল করে ভেজে নিব, যাতে করে টমেটোর গায়ে পোড়া পোড়া একটু দাগ হয়, এমন করে ভেজে নিব, না তো কিন্তু ভালো লাগবে না। ভেজে নিলে টমেটোর রান্নাটা অসাধারণ হবে। তো এভাবে আমি টমেটোগুলোকে দিয়ে তারপর উল্টে দিচ্ছি। এখন আমি অপর পাশে টমেটোগুলোকে ভেজে নিচ্ছি। তো সবগুলো টমেটো আমি এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। তো আমি এখন সবগুলো টমেটো নামিয়ে নিলাম এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো আরেকটু তেল দিয়ে নিলাম, তেলটা কম ছিল, তার আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর সাথে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তো আমি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপর লবণ, তারপর স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে তারপর আমি মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম সামান্য একটু পানিটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি ভেজে রাখা টমেটোগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। টমেটোগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানোটা ভালো না হলে কিন্তু খেতে মজা লাগবে না। তারপর আমি ভালো করে টমেটোটা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু আমি টমেটোটা একটু ঝোল ঝোল রাখবো, তাই আমি একটু ঝোল ঝোল করেই পানিটা দিচ্ছি। তারপর আমি উপরে মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিলাম। তো এই তো কিছুক্ষণ পর বলক উঠে গেল। তো আমি ঢাকনাটা খুলে দেখতেছি। তো আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি দেখতেছি টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা। টমেটোগুলো যেহেতু এমনিতেই পাকা টমেটো, সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো সিদ্ধ হওয়া মাত্রই কিন্তু আর একটু জাল করে রান্না করা নেওয়ার পরই রান্নাটা হয়ে যায়, বেশি সময় লাগে না। তাই আমি দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। তো টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এখন আমি ছিটিয়ে ধনিয়া পাতা দিয়ে তো আমি রান্নাটা শেষ করে তো এখন নামিয়ে নিলাম। দেখুন আমার রান্নাটা কিন্তু একদম শেষ। তো এখন আমি শুধুমাত্র পরিবেশন করব।
দেখে কিন্তু অনেক মনে হচ্ছে অনেক মজাদার, দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে, এতটা লোভনীয় হয়েছে রান্নাটা। আশা করি সবাই ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।